নমস্কার বন্ধুরা, তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের এই পাউরুটি পিসকাটা পাউরুটি দিয়ে নতুন একটা স্ন্যাক্স করে দেখাবো। তার জন্য এইগুলোকে আমি ধার দিয়ে কেটে নিচ্ছি। এরকমভাবে, ঠিক এরকমভাবে কাটবেন। কেটে এরকম ছোট ছোট করে এরকম পিস করে নেবেন। নিয়ে পরবর্তী স্টেপে আমি যাচ্ছি, দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি একটা মশলা করে নেব। প্রথমে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এবার আমি পেঁয়াজ, আদা বাটা আর টমেটো দিয়ে ভালো করে কষে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু চাট মশলা আর ধনেপাতা কুচি, এই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এরকম ম্যাশ করে করে আলুটাকে কষিয়ে নিতে হবে, যাতে না দানা থাকে। এরকমভাবে ম্যাশ করে করে এই যে পুরটা উঠে আসছে। পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, কড়া থেকে যে ছেড়ে আসছে, পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আলুগুলো ততক্ষণ ঠান্ডা হোক, আমি এখানে টিফিন বক্সে ডিম ফাটিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমে, দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। আলুগুলো ছোট ছোট বলের আকারে এরকম করে নিতে হবে। সব কটা গোল করে নেওয়া হয়েছে। এবার এই একটা থাসা নিয়ে এই রুটিগুলো নিয়ে ব্রেড ক্রাম্বগুলো, পিসকাটা রুটিগুলো এরকমভাবে নিয়ে এরকম চেপে চেপে গোল করে দিতে হবে। এরকমভাবে একটা করে স্ন্যাক্স তৈরি করার জন্য এরকম বল আকারে তৈরি করে নিতে হবে। আমার এই নরম অংশটা দিয়ে এত কটা হয়েছে, আর এইগুলো এখনো পড়ে আছে। এইগুলো দিয়ে আমি এগুলো পরে করে দেখাবো। আমি আপনাদের দেখার জন্য আমি এই কটা করে দেখাচ্ছি। এইবার আমি এইগুলো ডিমের মধ্যে হালকা করে চুবিয়ে নেব রুটিটা, তাহলে তেলটা কম টানবে। না হলে শুধু এই অবস্থায় যদি আপনারা করেন তাহলে অনেকটা তেল টানবে। আর এখানে ব্রেড ক্রাম্ব পাউডার করেছি, টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। এইগুলো এর সাথে ভালো করে কোট করে নিতে হবে। এই যে একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, নতুন ধরনের স্ন্যাক্স খুব সুন্দর লাগে। রেডি হয়ে গেল। এইভাবে আমি সব কটি তৈরি করে নেব ডিমের মধ্যে এগুলো চুবিয়ে। এরকমভাবে বানিয়ে নেব। খুব সুন্দর হয় খেতে, ভালো লাগে। এইভাবে বানাবেন, বুঝতে পারবেন না যে কি দিয়ে করেছে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার আমি এই বমগুলো, স্ন্যাক্সগুলো, নতুন স্ন্যাক্স যেটা বানিয়েছি আমি, এই যে এইভাবে হালকা করে ভেজে নেবেন। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন। এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এগুলো বানিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়। ব্যাস, আমার নতুন ধরনের যে পাউরুটি দিয়ে স্ন্যাক্সটা বানালাম পুরো একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরো দেখলে মনে হয় না একটা বড় আলুর বম, কতটা সুন্দর হয়েছে।
আমি একটা তুলে নিলাম। এইভাবে আমি সবকটি ভেজে নেব। দেখুন সবকটি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখে বলবেন। নমস্কার, ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।